ওনার কাছে এটা গর্বের ছিল যে উনি হকের উপর থেকে হককে জিন্দা করার জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামে কোনো শহীদ হওয়ার দিবসকে কোনো বেদনার দিবস ঘোষণা করা হয় নাই। বড় কোনো ব্যক্তি মারা যাওয়ার দিবসকে কোনো বেদনার দিবস ঘোষণা করা হয় নাই। নিঃসন্দেহে যারা এগুলো করে তারা ইসলামের নামে বেদাতি কাজ করে। তার কারণ হচ্ছে, ইসলামে যদি কোনো বড় ব্যক্তির ইন্তেকালের দিবসটা হাহুতাশ করা, বেদনা প্রকাশ করার জন্য নিজের জামা কাপড় ছিঁড়া, নিজের পিঠ চাপড়ানোর, নিজেকে নিজে আহত করার দিবস হইতো, তাইলে আল্লাহ রসুলের ইন্তেকালের দিবসটা সবচেয়ে বড় বেদনার দিবস হইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কোন বছর সাহাবীরা আল্লাহ রসুলের ইন্তেকালের দিবসকে বেদনার দিবস বানান নাই। হযরত ওমর শহীদ হয়েছেন, সন্ত্রাসীরা খুন করেছে। হযরত ওমরের নিহত হওয়ার দিবসকে কোন সাহাবীরা, পরবর্তী তাবিঈরা, সালফে সালিহিনরা কি করেন নাই? বেদনা প্রকাশের দিন, দুঃখ বেদনা প্রকাশের দিন বানান নাই। হযরত আবু বকরের ইন্তেকালের দিবসকে দুঃখ বেদনার দিন বানান নাই। হযরত ওসমানের নিহত হওয়ার দিবসকে সন্ত্রাসীদের মাধ্যমে, ওই দিবসকেও বেদনার দিন কি করেন নাই? বানান নাই। আমাদের সমাজের কিছু মানুষ আহলে বাইতের মহাব্বতে বাড়াবাড়ি করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতে বাড়াবাড়ি করে, মহাব্বত আমরাও করি, অবশ্যই করতে হবে। হযরত হুসাইনকে মহাব্বত আমরাও করি, অবশ্যই করতে হবে, কিন্তু মহাব্বতে বাড়াবাড়ি করা যাবে না। এক শ্রেণীর মানুষ মহাব্বতে বাড়াবাড়ি করে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের দিবসকে বেদনার দিবস বানায়া নানা রকম শিরকি কাজ দ্বারা এই দিবসকে কলুষিত করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সচেতন থাকতে হবে। আমরা অনেকেই তামাশা দেখতে যাই, নাউজুবিল্লাহ। যেখানে শিরকি কাজ হয়, অন্যায় কাজ হয়, বেদাতি কাজ হয়, এটা দেখা আনন্দ পাওয়াটাও গুনাহ। বরঞ্চ এটা হইতেছে যাই না মনে কষ্ট পাইতে হবে যে আমাদের সমাজে এই অন্যায় কাজটা হচ্ছে, আমরা দমন করতে পারতেছি না, আমরা এই সমাজ থেকে এই অন্যায় কাজটা দূর করতে পারতেছি না। নাউজুবিল্লাহ। দিলে দিলে কি হইতে হবে? বেদনা বিভোর হইতে হবে। এজন্য যে আল্লাহর বান্দারা শিরিক করতেছে, আল্লাহর বান্দারা বেদাতি কাজ করতেছে, আল্লাহর বান্দারা দ্বীনের নামে অনইসলামিক কাজ করতেছে, এটার জন্য ব্যথা পাইতে। তথা মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে আগে আগে মসজিদে আসার, বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আজকের এই দিনটি ঐতিহাসিকভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ফজিলতপূর্ণ দিন। আল্লাহ পাকের রহমত এবং মাগফিরাত বিশেষভাবে পাওয়ার এবং চাওয়ার দিন। তার কারণ হচ্ছে, ইসলাম পূর্ব যুগ থেকেই আল্লাহ পাকের পক্ষ থেকে এই আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে নির্ধারিত। আল্লাহ পাক বড় বড় কিছু ঘটনা, আল্লাহ পাকের মাগফিরাতের, তওবা কবুলের এবং আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী সাহায্যের ঘটনা আল্লাহ তাআলা এই আশুরার দিনে করেছেন। আমাদের সমাজে এই আশুরা তথা মুহররমের 10 তারিখ কেন্দ্রিক 3 শ্রেণীর মানুষ পাওয়া যায়। কিছু মানুষ এরকম যারা এই আশুরার দিবসকে একটি খুশি আনন্দের দিবস হিসেবে নির্ধারণ করেছে এবং নিজেদের মন গড়া পদ্ধতিতে তারা সেই আনন্দ উৎসব প্রকাশ করে, মসজিদগুলোকে লাইট দিয়ে সজ্জিত করে একটা উৎসবের আমেজ তারা নিজেদের মতো করে এই দিবসকে তারা অতিবাহিত করে। আরেক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা এই দিবসকে মাতম আর দুঃখ বেদনার দিবস হিসেবে চিহ্নিত করেছে। কালো পতাকা, কালো বেজ লাগানোর দিবস হিসেবে চিহ্নিত করেছে এবং নাজায়েজ পন্থায় হাই হুতাশ করে, দুঃখ বেদনা প্রকাশ করে, হাই হুসেন বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনাকে একটি দুঃখজনক বেদনার, যুগ যুগ ধরে সেই বেদনা অনুভব করার বিষয় হিসেবে
এবং দুঃখ বেদনা প্রকাশের দিন হিসেবে চিহ্নিত করেছে। কেমন যেন কারবালার দিন তথা আশুরার দিন, মুহররমের 10 তারিখ, এটা মনে হয় একটা কালো দিন, বলে নাউজুবিল্লাহ। আবার কিছু মানুষ পাওয়া যায় যারা বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে, এবং সেটার নামই হচ্ছে প্রকৃত ইসলাম। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন নবী বানিয়েছেন, আল্লাহ রসুল এই কথা বলেছেন যে আমি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যবর্তী দ্বীনের ইসলাম সিরাতাল মুস্তাকিমের সরল সোজা পথ নিয়ে আসছি, বলেন সুবহানাল্লাহ। আশুরার দিনকে খুশির দিন, আনন্দের দিন, ফুর্তির দিন বানানো যেরকম নিষিদ্ধ, ইসলাম বহির্ভূত কাজ, ঠিক তদ্রূপ আশুরার দিনকে দুঃখ বেদনার দিন, কালো দিন, অভিশপ্ত দিন, নাউজুবিল্লাহ ইত্যাদি মনে করা এবং তাজিয়া মিছিল করা, মাতম করা, এই সবগুলো শরীয়তে নিষিদ্ধ কাজ। হ্যাঁ, ঐতিহাসিকভাবে হাদিস থেকে এই দিবসটা আল্লাহ পাকের কাছে একটা গুরুত্বপূর্ণ দিবস, বিশেষ ফজিলতপূর্ণ দিবস, সহিহ হাদিস থেকে জানা যায়। এজন্য মনে রাখবেন, শরীয়তে ইসলামে কোন দিবসকে আনন্দের দিবস প্রমাণ করার জন্য কিংবা কোন দিবসকে দুঃখ বেদনা প্রকাশের দিবস হিসেবে প্রমাণ করার জন্য হয়তো আল্লাহ রসুলের সরাসরি হাদিস লাগবে, আমল লাগবে, অথবা কোরআনের কোন আয়াত থেকে কোন ইশারা, ইঙ্গিত বা স্পষ্ট বক্তব্য লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যদি এমন কোন ঘটনা, যেই ঘটনা আল্লাহ রসুলের জমানায় ঘটে নাই, যেই ঘটনা প্রসিদ্ধ বড় বড় সাহাবীদের জমানায় ঘটে নাই, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, বড় বড় সাহাবীদের ইন্তেকালের পরে পরবর্তী কোনো ঘটনাকে কেন্দ্র করে শরীয়তের আমল হিসেবে আপনি কোনো দিবসকে বেদনার দিন, দুঃখ প্রকাশ করার দিন, হায় হুতাশ করার দিন, নিজেই নিজের শরীরের রক্ত ঝরানোর দিন নির্ধারণ করবে, নিঃসন্দেহে সেটা বেদাত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই আশুরার দিনের ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে জানা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকেই আরবের যারা মুশরিক ছিল তাদের কাছেও আশুরার দিবসের একটা গুরুত্ব ছিল। তারা জানতো এই আশুরার দিবস সৃষ্টিকর্তার কাছে একটা গুরুত্বপূর্ণ দিবস। যদিও তারা শিরিক করত, আল্লাহর সাথে মূর্তিকে শরীক করে মূর্তি পূজা করত, কিন্তু তারাও বিশ্বাস করত যে আশুরার দিন একটা ফজিলতপূর্ণ দিন, এবং তারাও রোজা রাখত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নবুয়ত পাওয়ার পরে আশুরার দিনে রোজা রাখতেন। এমনকি কোন হাদিস থেকে জানা যায় যে মুহররমের 10 তারিখ রোজা রাখা রমজানের রোজা ফরজ হওয়ার আগে সবার জন্য ফরজ ছিল। এরপরে যখন রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করলেন, তখন আশুরার রোজা স্বাভাবিক নফল রোজা হিসেবে রয়ে গিয়েছে। বাকি অন্য সকল নফল থেকে এটার গুরুত্ব একটু বেশি, আল্লাহ রাসূল একটু বেশি গুরুত্ব দিতেন। একাধিক হাদিস থেকে জানা যায়, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফে এসেছে। বুখারী শরীফের 2006 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আল্লাহর রাসূলকে অন্য দিবসের তুলনায় বেশি মর্যাদাপূর্ণ হিসেবে বিশেষ কোন দিনের রোজা রাখার জন্য বেশি উদ্গ্রীব থাকতেন, অপেক্ষায় থাকতেন, এরকম দেখি নাই। ইল্লা হাযাল ইয়াউম, তবে আশুরার দিন ব্যতীত। সুবহানাল্লাহ। ইয়াউম আশুরা, আশুরার দিনের রোজার ব্যাপারে দেখতাম যে আল্লাহ রাসূল অপেক্ষায় থাকতেন। অন্য দিনের নফল রোজার চাইতে এই দিনের রোজাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন, বেশি ফজিলতপূর্ণ মনে করতেন। এজন্য এইটা কবে আসবে আর কবে রাখবেন এটার অপেক্ষায় থাকতেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা কখন? আল্লাহ রাসূলের জীবন দশায়
আমাদের সমাজে অনেকের ধারণা যে আশুরার দিনের ফজিলত মনে হয় কারবালার ঘটনাকে কেন্দ্র করে, অথচ কারবালার ঘটনা ঘটেছে আল্লাহ রসুলের হিজরি সনের 61 হিজরিতে, আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় 50 বছর পরে। কত বছর পরে? 50 বছর পরে। তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনারও 50 থেকে 60 বছর আগে থেকে আল্লাহ রসুল কি করেন? এই দিবসের ফজিলত হিসেবে রোজা রাখেন। তাইলে আশুরার ফজিলত কি কারবালার ঘটনার কারণে, না আল্লাহর পক্ষ থেকে এই দিবসকে ফজিলতপূর্ণ ঘোষণা দেওয়ার কারণে? আল্লাহর পক্ষ থেকে এই দিবসটা ফজিলতপূর্ণ, এটা আল্লাহ রসুল জানছেন ওহির মাধ্যমে, এজন্য তিনি এই দিনে রোজা রাখেন। এই দিনে আল্লাহর রহমত, মাগফিরাত, ক্ষমা উদার হয়ে থাকে, অসীম হয়ে থাকে, প্রশস্ত হয়ে থাকে, এজন্য রোজা রাখতেন। পরবর্তীতে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন, মদিনায় গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মদিনার যারা ইহুদি তারাও এই দিবসে রোজা রাখে। মদিনার ইহুদিরা তারাও এই দিবসে রোজা রাখে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে এই দিবসটা কোন দিন, তারা কেন এই দিবসে রোজা রাখে? তখন ইহুদিরা জবাব দিল যে এই দিবসে আল্লাহ রসুল আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন ফেরাউনের জুলুম থেকে। যখন লোহিত সাগর পার হচ্ছিলেন, আল্লাহ তাআলা এই দিবসে আল্লাহর বিশেষ গায়বী সাহায্যের মাধ্যমে মূসা আলাইহিস সালামের অনুসারী 12 পুত্রের জন্য সমুদ্রের মধ্যে 12টা রাস্তা করে দিয়েছে। আমরা অনেকে এটাকে নীল দরিয়া বলি। নীল দরিয়া এটা একটা নদী, এটা সমুদ্র না, ওইটা মিশরের ভিতরে। আর এই ঘটনা কোনো নদীর ভিতরে হয় নাই, বরঞ্চ যেটা বর্তমানে আরব সাগর ধরা হয়, যেই সাগরকে কেন্দ্র করে বিশ্ব বাণিজ্যের সব যাবতীয় জাহাজগুলো চলাচল করে, এই আরব সাগর, যেটা একদিকে আরব আরেকদিকে মিশর, এই সাগর, এই মিশর থেকে তারা এই দিকে চলে আসবে, আরবের দিকে চলে আসবে, এজন্য তারা এই সমুদ্র পথে রওনা করছে। কোন মিশরের ভিতরের কোন নীল নদী না, যেটাকে বলে বাহরে আহমার, আরবিতে লোহিত সাগর। এই লোহিত সাগরের পারে যখন আসছে, আল্লাহর রহমতে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলছেন তুমি লাঠি মারো, উনি লাঠি মারছেন, আল্লাহ তাআলা 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তারা পার হয়ে গেছে, তাদের রাস্তা দেখা ফেরাউনের বাহিনী নাইমা পড়ছে। যখন তারা মাঝখানে আর তারা ওই পারে, ফেরাউনের বাহিনী মাঝখানে থাকা অবস্থায় আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে ডুবাইয়া দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। যেহেতু বনি ইসরাইলদের যারা আল্লাহর উপর বিশ্বাস করেছিল, তৎকালীন সত্য নবীর উপর বিশ্বাস করেছিল, তাদের উপরে আল্লাহর একটা বিশেষ দয়া, অনুগ্রহ, রহমত এই দিবসে এসেছে। এই জন্য ইহুদিরা পর্যন্ত যুগ যুগ ধরে তাদের ধর্মীয় ফজিলতপূর্ণ দিন হিসেবে এই দিবসে কি রাখতো? রোজা রাখতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিবসের কারণ জানলেন, ইহুদিরা কেন রোজা রাখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফানাহনু আহাকু বিমূসা আও আওলা বিমূসা মিনকুম। তোমরা যেহেতু মূসা আলাইহিস সালামকে নবী মানার পরে, মূসা আলাইহিস সালাম আমি মুহাম্মদের যে ভবিষ্যৎবাণী দেয়া গেছেন ওইটা মানো না, কাজেই তোমরা মূসা আলাইহিস সালামকে পুরাপুরি মানো না। কিন্তু আমরা মূসা আলাইহিস সালামকেও মানি, আগের যত নবী আছে সমস্ত নবীকে পুরাপুরি মানি। যেহেতু তাদের নবুয়তের মেয়াদ স্বয়ং আল্লাহ শেষ করে দিয়েছেন, এজন্য তাদের শরীয়ত মানি না, কিন্তু তারা সম্মানিত নবী এটা বিশ্বাস করি। কাজেই তোমরা ইহুদিরা যারা মূসা আলাইহিস সালামকে অর্ধেক মানো, পুরা মানো না, আর আমরা পুরা মানি, এজন্য আমরা তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার বেশি হকদার। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যেহেতু শুকরিয়া স্বরূপ এই দিবসে রোজা রাখতেন, তাহলে মূসা আলাইহিস সালামের অনুসরণে আমরা বেশি হকদার, যেহেতু আমরা সত্য ধর্ম ইসলাম মানি। এজন্য আল্লাহ রাসূল বললেন যে আমরাও কি রোজা রাখবো। মক্কাতেও রাখতেন, এখন ইহুদিদেরকেও জানাই দিলেন তোমরা যেই কারণে রাখো সেই কারণে আমরাও রাখবো। তাহলে বোঝা গেল যে এই দিবসে আল্লাহ পাকের গায়বী সাহায্য হক পন্থীদের উপরে আসছে। তাহলে এই দিবসটা আল্লাহ পাকের রহমত পাওয়ার একটা দিবস। জোরে বলেন ঠিক কিনা? কোন কোন হাদিস থেকে জানা যায়
আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বহু জায়গায় আমাদেরকে ইহুদি মুশরিক, ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণের না করার আদেশ দিয়েছেন। বলেছেন খলিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো, তারা যেটা করে ওইটা করো না, ওইটার ভিন্নটা করো না। নাউজুবিল্লাহ। আজকে আমাদের মুসলমানরা এই হাদিসের পুরো উল্টা করে। ইহুদি খ্রিস্টানরা যা করে মুসলমানরা তা করে। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা যা করে মুসলমানরা তা করে। এই যে এক বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে সব ইহুদি খ্রিস্টান নাসারা এদের অনুসরণ করা শুরু করেছে, এদের জার্সি, এদের মতো সবকিছু। নাউজুবিল্লাহ। আজকে তো নাউজুবিল্লাহ আমাদের মুসলিম নারীদেরকে কোন পর্যায়ে নিয়ে গেছে এই ফিতনা, এই খেলা। একটা নিউজে দেখলাম একজন মুসলিম নারী, সে এই কথা বলতেছে যে নেইমার যদি 10টা বিয়া করে আর 11 নাম্বার বিয়ার প্রস্তাব আমারে দেয়, আমি এই কাফিরকে বিয়া করবো। নাউজুবিল্লাহ। মুসলিম নারী আপনার আমার সন্তানদেরকে আপনি মনে করতেছেন একটা খেলা খেলুক, দেখুক, কিন্তু তারা যে সে কোন পর্যায়ে ওই খেলোয়াড়ের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে আপনার জানা নাই। আপনি মুসলমানের বাবা, আপনি মুসলমানের সন্তান, আপনার বংশ মুসলমান, কিন্তু আপনার মেয়ে নেইমারকে বিবাহ করার জন্য প্রস্তুত। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো সাহাবীরা নিজেরা যেহেতু আল্লাহ রাসূল এই তালিম আগে থেকেই দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, তো সাহাবীদের দিনে প্রশ্ন জাগছে, এই দিনে তো ইহুদিরাও রোজা রাখে, তাহলে আমরাও রাখি। যদিও শরীয়তের মাসলা হলো ইহুদি খ্রিস্টান তথা ইহুদি ধর্ম খ্রিস্টীয় ধর্মের যেই বিষয়গুলো আবার আল্লাহ তাআলা কোরআন দ্বারা সমর্থন করে আমাদের বিধান হিসেবেও দিয়েছেন, সেই বিধান ইহুদি ধর্মে থাকলেও আমরা করতে পারবো, সেই বিধান খ্রিস্টান ধর্মে করতে থাকলেও যদি আমাদের কোরআনে আছে, আমাদের হাদিসে আছে, আমরা করতে পারবো, যেহেতু আল্লাহ তাআলা এই বিধানটাকে পুনরায় আমাদেরকে দিয়েছে। সমস্যা নাই। কিন্তু সাহাবীদের একটা খটকা লাগছে যে এই দিবসে ইহুদিরাও রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের অনুসরণ হয়ে যায় কিনা। তো মূলত অনুসরণ হয় না, যেহেতু এই দিবসটা ইহুদিদের কারণে খ্রিস্টানদের কারণে ফজিলতপূর্ণ না, আল্লাহর পক্ষ থেকে ফজিলতপূর্ণ। এই দিবসে আল্লাহ তার বিশেষ রহমত নাজিল করেছে। কোন কোন হাদিস থেকে জানা যায় যে এই দিবসে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালাম একটি ভুল করেছেন, যেটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, যেটাকে কোনো দোষ বা গুনাহ ধরা হয় না, আল্লাহ পাক নিষেধ করেছিলেন, শয়তান চক্রান্ত করে সেই নিষিদ্ধ ফল খাইয়েছেন, যার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম কান্না করতে করতে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে চাইতে সর্বশেষ আরাফার ময়দানে গিয়ে আল্লাহ তাআলা ওনার দোয়াকে কি করছে? কবুল করছেন। দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি আপনার আদেশ অমান্য করে শয়তানের ধোঁকায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে রহম না করেন, তাহলে তো আমরা শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যখন এই দোয়া করছেন যে আল্লাহ আমাদেরকে ক্ষমা না করলে, রহম না করলে, তো কোন কোন হাদিস থেকে জানা যায় আরাফার ময়দানে এই আশুরার দিনে আল্লাহ তাআলা কি করেছেন? তার এই তওবা কবুল করে তাকে মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছে। তার মানে বোঝা গেল যে এই দিবসে আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করেন, দোয়া কবুল করেন, ক্ষমা করেন। এই জন্য কোন হাদিস থেকে এটাও এসেছে যে তোমরা এই দিবসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাও, মাগফিরাত কামনা করো। কেননা আল্লাহ তাআলা এই দিবসে এক কওমের তওবা কবুল করেছেন, ভবিষ্যতে আরো মানুষের তওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিবসে আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই দিবসের ফজিলতের কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিবসকে উসিলা করে আমাদেরকে যেন ক্ষমা করেন, আমাদের গুনাহ যেন আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। তাহলে যেহেতু এই দিবসটা ফজিলতপূর্ণ আল্লাহর পক্ষ থেকে, বিশেষ কোনো ধর্মকেন্দ্রিক না, সেই হিসেবে এই দিবসে রোজা রাখা এটা ইহুদিদের অনুসরণ ছিল না। তারপরও সাহাবীরা যেহেতু প্রশ্ন করছে যে ইয়া রাসূলুল্লাহ, এটা তাদের অনুসরণ হয়ে যায় কিনা, আল্লাহ রসুল সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই ঘটনাটা ছিল আল্লাহ রসুলের ইন্তেকালের মাত্র 1 বছর আগে, কিন্তু এর আগে বহু বছর আল্লাহ রসুল একটাই রাখছেন এই দিবসে বিশেষভাবে। তো সাহাবীরা যখন এই কথা বললো, সাহাবীদের মনকে শান্ত করার জন্য, যে তোমাদের দিলে যেহেতু পেরেশানি লাগে যে ইহুদিদের অনুসরণ হয়ে যায় কিনা,
তাহলে আল্লাহ রাসূল তখন বললেন যে ফাইন কানাল আমুল মুকবিল, যদি আগামী বছর আসে সুন্নাত তাসিআ, আমরা 9 তারিখেও রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন আগামী বছর আসছে, আগামী বছর মুহররম আসার আগেই আল্লাহ রাসূলের কি হয়ে গেছে? ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল আর 2টা রাখতে পারেন নাই, কিন্তু যেহেতু ব্যক্ত করছেন যেন বহু সাহাবীরা ফতোয়া দিয়েছেন যে সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তোমরা এই আশুরার দিনের আগেও একটা রোজা রাখো অথবা পরেও একটা রোজা রাখো। এজন্য উম্মতের উলামায়ে কেরাম বলেছেন এই আশুরার রোজা রাখার 3টা স্তর। কয়টা স্তর বলেন? 3টা স্তর। একটা স্তর হচ্ছে আশুরার আগের দিনও রাখা, পরের দিনও রাখা, আবার আশুরার দিনও রাখা, অর্থাৎ 3টা রাখা। এটা হচ্ছে সবচেয়ে উত্তম স্তর। তার কারণ হচ্ছে অনেক সময় চাঁদ দেখা নিয়েও কি হয়ে যায়, মনমালিন্য হয়ে যায়। যদি পরে একটা রাখেন আগেও একটা রাখেন, একদিন বেশ কম হলে নিশ্চিত আপনার আশুরার দিনে রোজা হয়ে যাবে। বাই চান্স চাঁদ দেখার ঘোষণা আসছে পরের দিন, আগেই দেখে ফেলছেন, তাহলে তো আশুরার দিন আকপিস হয়ে যায়। তাহলে 3টা রাখলে যে কোনো একদিনের আশুরার দিন কি করে যাবে, এজন্য 3টা রাখা বেশি উত্তম। 2 নাম্বার উত্তম হচ্ছে যে আশুরার দিন এবং তার আগে একদিন রাখা অথবা তার পরে একদিন রাখা। এর মধ্যেও আগের একদিনের গুরুত্ব বেশি, যেহেতু হাদিসে সরাসরি আল্লাহ রাসূল বলেছেন 9 তারিখ, কিন্তু উদ্দেশ্য তাদের বিরোধিতা করা। এটা 11 তারিখে রাখলেও কি বিরোধিতা হয়ে যায়, যে 2টা বাড়ায় রাখলাম এই জন্য ওইটাও হবে। 3য় স্তর হচ্ছে শুধু আশুরার দিন রোজা রাখা, সেটাও জায়েজ। এটা কোনো না জায়েজ না বা খেলাফে সুন্নত না, যেহেতু আল্লাহ রাসূলের সারা জীবন আল্লাহ রাসূল একটাই রেখে গেছেন। শেষ বছর সাহাবীদের কষ্টের প্রেক্ষিতে আশা ব্যক্ত করছেন যে আগামী বছর 2টা রাখবেন। তাইলে কেউ যদি মনে করেন যে না আমার অনেক কষ্ট, কোনো মতে একটা রাখবো, তাইলে এই আশুরার দিন তার রাখলে সে আশুরার দিনের ফজিলত পাবে। আপনারা অনেকেই রেখেছেন, যেহেতু গত জুমায় আমরা এই হাদিস শুনিয়েছিলাম। এই দিনের রোজার ফজিলত কি? হাদিস থেকে আসছে, আবু বকর থেকে বর্ণিত, মুসলিম শরীফে আল্লাহ রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজার ফজিলত হলো, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার রোজা রাখার কারণে আল্লাহ তাআলা মানুষের জীবনের পিছনের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের বিগত 1 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন। আর তওবা করলে তো কবিরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। এজন্য আমরা এই দিনের ফজিলত যারা রোজা রেখেছি তারা রাখবো, যারা রোজা রাখি নাই কিন্তু এই দিবসের ফজিলত এখনো বিদ্যমান। এমনি রমজানের, এমনি শুক্রবার দিন দোয়া কবুলের সময়, আবার এই দিবসে আল্লাহ পাকের রহমত, মাগফিরাত, তওবা কবুলের দরজা বিশেষভাবে খোলা। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। জুমার পরেও দোয়া হবে, আসরের পরেও আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। আল্লাহ তাআলা যেন আমাদের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের উপরে যেন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে যেরকম এই দিবসে গায়বী সাহায্য করে জালিম ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে, বিভিন্ন দেশে নির্যাতিত মুসলমানদেরকে জালেমদের হাত থেকে আল্লাহ তাআলা যেন কি করেন? রক্ষা করেন। আমরা বিশেষভাবে এই দিবসে ইনশাআল্লাহ দোয়া করব। এই জন্য মনে রাখবেন, আমাদের সমাজে এই আশুরাকে কেন্দ্র করে 3 শ্রেণীর মানুষ বলেছিলাম। 1 শ্রেণী বাড়াবাড়ির শিকার, তারা এটাকে একটা উদযাপনের দিন বানায় ফেলছে। মসজিদগুলোকে লাইট দ্বারা রাঙায়, আরো বিভিন্ন রকম বাসাবাড়ি সাজায়, হই হুল্লোর একটা আনন্দময় পরিবেশ, বাদ্যযন্ত্র বাজায়, নাউজুবিল্লাহ। এইরকম বেদাতি ফিরকা আছে না নাই? আছে। আবার একদল এটাকে একটা কষ্টের হাই হোসেন করে নিজের রক্ত ঝরায়, তাজিয়া মিছিল করে। এই সবগুলো হচ্ছে বাড়াবাড়ি। শরীয়তের সঠিক পন্থা হলো যে না, এই দিবসকে কেন্দ্র করে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কারণ ইহুদিরা এই দিবসকে তারা বেদনার দিন বানায় নাই। আল্লাহ রাসূল যা দেখছেন, ইহুদিরা এটাকে ঈদের দিন বানায় ফেলছে। হাদিস থেকেই জানা যায়, কান আহলু খায়বারা ইয়াসুমুনা ইয়াওমা আশুরা, কয় খায়বরের ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতো। ইয়াত্তাখিযুনাহু ঈদান, আবার এটাকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করত। ওয়ায়ালবিসুনা নিসাআহুম ফিহি হুলিয়াহুম ওয়া শারাতাহুম, মহিলাদেরকে এই দিনে ঈদের মতো বিশেষ সুন্দর সুন্দর জামা কাপড় পরাতো। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুমুহু আনতুম, আল্লাহ রাসূল বললেন এটাকে ঈদের দিন বানানো যাবে না, আনন্দ ফুর্তির দিন বানানো যাবে না, তোমরা শুধুমাত্র ফজিলতপূর্ণ দিন হিসেবে শুধুমাত্র রোজা রাখবা।
বিশেষ কোনো আড়ম্বর, বিশেষ কোনো উদযাপন, সাজসজ্জা এটা করা যাবে না, ঈদ বানানো যাবে না। এখন যেহেতু আমাদের দেশের শিয়ারা তারা এইটাকে একটা বেদনার দিন বানায়, তাদের বিরোধিতা করতে গিয়ে অনেকে বাড়াবাড়ি করে এটাকে খুশির দিন বানায় ফেলছে। এটাও বাড়াবাড়ি, কারণ বাতিলের মোকাবেলা বাতিল দিয়া হয় না। যারা বলেন ঠিক কিনা? অন্যায়ের মোকাবেলা আপনি অন্যায় দিয়া করবেন, ইসলামী অনুমতি দেয় না। কারণ সূরা মায়েদার মধ্যে আসছে, লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন জাতির প্রতি বিদ্বেষ, কোন জাতির প্রতি শত্রুতা তোমাদেরকেও যেন অপরাধী না বানায়। অর্থাৎ যেহেতু তার সাথে আমার শত্রুতা, তার শত্রুতা প্রকাশ করতে গিয়ে আমি এমন কাজ করলাম যেটা উল্টা আরেক অন্যায় হয়ে গেল, এরকম যেন না হয়। মুসলমান সব ক্ষেত্রে মনে রাখবে যে আমি যে কাজটা করতেছি এটার উপর আমার আল্লাহ খুশি আছে না। এই জন্য আমাদের সমাজের দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল যারা এই আশুরার দিনকে একটা বেদনার দিন বানায় ফেলছে। যেহেতু আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় 50 বছর পরে 61 হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেমরা সামান্য দুনিয়ার ক্ষমতা দখল করার জন্য নির্মমভাবে হত্যা করেছে। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথে থেকে হক জিন্দা করার জন্য নির্ভয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়ে শাহাদাতের মর্যাদা গ্রহণ করেছেন। হযরতে হুসাইনের কাছে এটা কোনো বেদনা ছিল না, ওনার কাছে এটা গর্বের ছিল যে উনি হকের উপর থেকে হককে জিন্দা করার জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামে কোনো শহীদ হওয়ার দিবসকে কোনো বেদনার দিবস ঘোষণা করা হয় নাই। বড় কোনো ব্যক্তি মারা যাওয়ার দিবসকে কোনো বেদনার দিবস ঘোষণা করা হয় নাই। নিঃসন্দেহে যারা এগুলো করে তারা ইসলামের নামে বেদাতি কাজ করে। তার কারণ হচ্ছে, ইসলামে যদি কোনো বড় ব্যক্তির ইন্তেকালের দিবসটা হাহুতাশ করা, বেদনা প্রকাশ করার জন্য নিজের জামা কাপড় ছিঁড়া, নিজের পিঠ চাপড়ানোর, নিজেকে নিজে আহত করার দিবস হইতো, তাইলে আল্লাহ রসুলের ইন্তেকালের দিবসটা সবচেয়ে বড় বেদনার দিবস হইতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের ইন্তেকালের পরে কোনো বছর সাহাবীরা আল্লাহ রসুলের ইন্তেকালের দিবসকে বেদনার দিবস বানান নাই। হযরত ওমর শহীদ হয়েছেন, সন্ত্রাসীরা খুন করেছে, হযরত ওমরের নিহত হওয়ার দিবসকে কোন সাহাবীরা, পরবর্তী তাবিঈরা, সালফে সালিহিনরা কি করেন নাই? বেদনা প্রকাশের দিন, দুঃখ বেদনা প্রকাশের দিন বানান নাই। হযরত আবু বকরের ইন্তেকালের দিবসকে দুঃখ বেদনার দিন বানান নাই। হযরত ওসমানের নিহত হওয়ার দিবসকে সন্ত্রাসীদের মাধ্যমে ওই দিবসকেও বেদনার দিন কি করেন নাই? বানান নাই। আমাদের সমাজের কিছু মানুষ আহলে বাইতের মহব্বতে বাড়াবাড়ি করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে বাড়াবাড়ি করে, মহব্বত আমরাও করি, অবশ্যই করতে হবে। হযরত হুসাইনকে মহব্বত আমরাও করি, অবশ্যই করতে হবে, কিন্তু মহব্বতে বাড়াবাড়ি করা যাবে না। এক শ্রেণীর মানুষ মহব্বতে বাড়াবাড়ি করে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের দিবসকে বেদনার দিবস বানায়া নানা রকম শিরকি কাজ দ্বারা এই দিবসকে কলুষিত করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সচেতন থাকতে হবে। আমরা অনেকে এই তামাশা দেখতে যাই, নাউজুবিল্লাহ। যেখানে শিরকি কাজ হয়, অন্যায় কাজ হয়, বেদাতি কাজ হয়, এটা দেখা আনন্দ পাওয়াটাও গুনাহ। বরঞ্চ এটা হইতেছে যাই না মনে কষ্ট পাইতে হবে যে আমাদের সমাজে এই অন্যায় কাজটা হচ্ছে, আমরা দমন করতে পারতেছি না, আমরা এই সমাজ থেকে এই অন্যায় কাজটা দূর করতে পারতেছি না। নাউজুবিল্লাহ। দিলে দিলে কি হইতে হবে? বেদনা বিভোর হইতে হবে। এজন্য যে আল্লাহর বান্দারা শিরিক করতেছে, আল্লাহর বান্দারা বেদাতি কাজ করতেছে, আল্লাহর বান্দারা দ্বীনের নামে অনইসলামিক কাজ করতেছে, এটার জন্য ব্যথা পাইতে। আর ইসলামে দুঃখ বেদনা প্রকাশ করার জন্য কোনো শারীরিক বা মৌখিক কোনো ভঙ্গি নাই, কোনো বিধান নাই যে আপনার দুঃখ প্রকাশ করবেন হাত দিয়া বা দুঃখ প্রকাশ করবেন মুখ দিয়া, এটার অনুমোদন নাই। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, যেটা নাকি চোখ থেকে হয় আর যেটা অন্তর থেকে হয়, মাকানা মিনাল কলবি ওয়াল আইন, কয় যেটা চক্ষু থেকে হয়, চোখ দ্বারা পানি পড়তেছে, সে লোকটা বেদনায় আছে, তার চেহারার মধ্যে একটা বেদনার ভাব ফুটে উঠছে, এটা, অথবা মনটা খারাপ, এটা,
এটা হচ্ছে মিনাল্লাহ ওয়া মিনার রাহমা, মানুষের মধ্যে মন খারাপের এই অবস্থাটা আসে আল্লাহর পক্ষ থেকে, এবং এটা অন্তরে তার দয়া মায়া মহাব্বত আছে, এজন্য হয়। আপনার কেউ মারা গেছে, চোখ দিয়া পানি আসতেছে, মনটা খারাপ, এটা অন্তরে কি আছে? মায়া আছে, মহাব্বত আছে, ওইটার থেকে হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই কথা বলেছেন, আর যেটা নাকি ওয়ামা কানা মিনাল ইয়াদি ওয়াল লিসান, আর যেই দুঃখ বেদনা প্রকাশ হাত দিয়া হয় আর মুখ দিয়া হয়, আল্লাহ রাসূল বলতেছেন ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে আসে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আজকে ইসলামের নামে যারা হাই হুসেন বলে নিজেই নিজের পিঠ চাপড়াইতেছে, দুঃখ প্রকাশ করতেছে কি দিয়া? হাত দিয়া। নিজে নিজের জামা ছিঁড়তেছে, নিজে নিজে চিল্লাপাল্লা করতেছে। আল্লাহ রাসূল বলেন এটা শয়তানের পক্ষ থেকে। মুসনাদে আহমদের 2127 নম্বর হাদিস। এরকম ভাবে অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা সহিহ বুখারী মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। মারাত্মক কথা। আল্লাহ রাসূল বললেন লাইসা মিন্না, ওই মানুষরা আমি নবীর উম্মত না। মান শাক্কাল জুয়ুবা, যারা নাকি দুঃখ বেদনায় নিজে নিজের কলার ছিঁড়ে, জামা কাপড় ছিঁড়ে, ও লাতমাল, এবং যারা নাকি লাতমাল খুদুদ, নিজে নিজের গাল চাপড়ায়। এখন চাপড়ায় কি চাপড়ায় না? হাই হোসেন বইলা, হাই আলী বইলা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন কে আমার উম্মতি না। ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, এবং যারা জাহিলি যুগের আওয়াজ তোলে, জাহিলি যুগের মতো ডাকাডাকি করে, জাহিলি যুগের মতো অন্যায় কাজে একজন আরেকজনের সাহায্য করার জন্য কি করে? ডাকে। আর অন্যায়ের কাজও একজন আরেকজন খাতিরের কাজে সাহায্য করে। তো এইগুলা যারা করে এরা আমি নবীর কি না? উম্মত না। এই সমাজে আছে না নাই? বাস আমার দল, আমার বংশের, আমার দল, আমার বংশের লোক, আমার পক্ষের লোক, এই যদি অন্যায় করে এর 7 খুন মাফ। নাউজুবিল্লাহ। এর পক্ষে গিয়ে লড়াই করা শুরু করে। আর যে আমার দলের লোক না, যে আমার লোক না, এর বালাটাও খারাপ। এই অবস্থা আছে না নাই? এগুলো জাহিলি যুগের অভ্যাস। এটাকে বলে জাহিলি যুগের অন্যায় পক্ষপাতিত্ব। আল্লাহ রাসূল যেগুলো যারা করবে তারা আমার নবীর উম্মত না। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন আনা বারিউম মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া ফারাকা, যে নাকি দুঃখ বেদনার কারণে নিজেই নিজের চুল ফালায়া দেয়, নিজে নিজের জামা কাপড় ছিঁড়া ফেলে, নিজে নিজের বুক চাপড়ায়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিদের থেকে আমি নবী দায় মুক্ত। নাউজুবিল্লাহ। নবীর কোনো দায় তার উপর থাকবে না। নবীর উম্মত হিসেবে নবী তার জন্য সুপারিশ করবেন না, তার জন্য কোনো চিন্তা পেরেশানি বিক্রি করবেন না। নাউজুবিল্লাহ। তাহলে এগুলো করা থেকে বিরত থাকা দরকার আছে কিনা? বরঞ্চ হযরতে হুসাইন যদিও নির্মমভাবে অত্যাচারিত হয়েছে, এটা আমার জন্য কষ্টের, কিন্তু তিনি হক জিন্দা করার জন্য শহীদ হয়েছেন, এটা আমাদের জন্য গর্বের। এটা আমাদের জন্য কিসের? গর্বের। এটা বেদনার না। আজকে যারা শিয়া সম্প্রদায় যারা এগুলো শুরু করেছে, তারা হযরতে হুসাইনের ইন্তেকালের প্রায় 1000 বছর পরে এই তাজিয়া মিছিল শুরু করছে, যেটা সাহাবীরা করে নাই, হযরত হুসাইনের পরবর্তী সাহাবীরাও করে নাই, তাবিঈরা করে নাই, তাবিঈনরা করে নাই। এটা আবার দ্বীন ইসলামের অংশ হয় কিভাবে? নিঃসন্দেহে ইসলাম বহির্ভূত কাজ। আমরা এগুলা থেকে কি থাকবো বলেন? বিরত থাকবো। আমরা এই আশুরা দিবস একটা ফজিলতপূর্ণ দিবস, এখনো অর্ধেক দিন বাকি আছে। আল্লাহর কাছে কান্নাকাটি করব, দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের উপর তার রহমত নাযিল করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব ধরনের বেদাতি কাজ থেকে বিরত রাখেন। আর হযরতে হুসাইনের শাহাদাতের কারবালার ঘটনা থেকে শিক্ষা নিব যে অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে যদি জীবনও দিতে হয় জীবন দিব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।